আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের সঙ্গে কেমন আচরণ করতেন তার নিজ জীবনে শিক্ষা দিয়ে গিয়েছেন। একটি সহিহ হাদিসে হযরত হাকিম ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা হাক্কু যাওজাতি আহাদিনা আলাইহি, হে আল্লাহ রাসূল, স্ত্রীদের আমাদের উপর কি হক আছে? তা আল্লাহ রাসূল বললেন, তুমি যা খাবে তাকেও তা খেলাবে, তুমি পোশাক পরিধান করলে তাকেও পোশাক দিবে, তাকে কখনো মারবেন না, বিশেষ করে চেহারায়। মানুষের সামনে গালি দিবে না। তোমাদের মাঝে যদি ঝগড়া হয়, ফয়সালা করার জন্য বাহিরে থেকে মানুষকে ডাকবেন না। দেখুন, ইসলাম কত সুন্দরভাবে আমাদের জীবনযাত্রা শিখিয়েছেন। স্ত্রীকে ভালোবাসা, তার খেয়াল করা এবং সম্মান দেওয়া, এটা শুধু মানবিকতাই নয়, বরং এটি একটি ইবাদত। আজ আমাদের সমাজে দেখা যায় অনেক স্বামী স্ত্রীকে অবহেলা করেন, খেতে দেন না, মারধর করেন, মাকে বাচ্চার সামনে গালাগালি করেন। এটা সম্পূর্ণ ইসলাম বিরোধী আচরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মাঝে সেই ভালো যে তার পরিবারের নিকট ভালো, আর আমি আমার পরিবারের নিকট তোমাদের চেয়েও উত্তম। আসুন আমরা সবাই আমাদের ঘর থেকে ইসলামের আদর্শ বাস্তবায়ন করি। স্ত্রীকে ভালোবাসা, খাওয়ানো, পরানো এগুলো শুধু দায়িত্বই নয়, বরং এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে চলার জন্য তৌফিক দান করুন। আমিন।